আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখো বন্ধুরা, কি লোভনীয় হাড্ডিগুলো নিয়ে আমি চলে এসেছি। দেখছো বন্ধুরা, হাড্ডিগুলোর গায়ে কত চর্বিও আছে, মাংসও আছে, আর ভিতরের অংশটুকু দেখো, কি লোভনীয়, তাই না বন্ধুরা? আর খাইতে কেমন মজা হবে সেটা তো বুঝতেই পারছো বন্ধুরা। আর আমার রেসিপির ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন চলেন আমরা তাড়াতাড়ি নেহারিটা শুরু করি। আমি প্রথমে নেহারিগুলো, মনে করো যে হাড্ডিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম এবং একটা পাতিলে বসিয়ে দিলাম, তাতে কিছু উপাদানও দিয়ে দিলাম। যেমন নেহারিতে বেশি উপাদান লাগে না, এটা অল্প পরিমাণ দিলে হয়। আর তেলের পরিমাণটা নিজের কাছে, বেশিও দিতে পারো কমও দিতে পারো, কারণ শেষে নেহারি থেকে অনেক তেল বেরোয়। আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে, লবণ না দিলে তো টেস্ট আসবেই না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি মশলাগুলো নেহারির সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। আর নেহারি কিন্তু একদিনে রান্না হয় না, যদি রাতে বসানো হয় তাহলে সকালবেলায় এর খাওয়ার উপযোগী হয়। আর তাড়াহুড়ো করে রান্না করলে নেহারিটা মজা লাগবে না, অনেক ধীরে ধীরে আস্তে আস্তে এটা চুলায় বসায় রাখতে হবে। আর সকালে রান্না করলে রাতে কিংবা সন্ধ্যার পরে খাওয়ার উপযোগী হয়। দেখছো বন্ধুরা, নেহারিটা আমার টকবক করে ফুটছে। আর নেহারির কালারটা এমনই হয়, যারা নেহারি খাওয়া পছন্দ করো, নেহারি চিনো, রান্না করো, তারা বুঝবে নেহারির কালারটা। এই দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা দেখছো বন্ধুরা আমার নেহারির? মাশাল্লাহ মাশাল্লাহ, কত লোভনীয়, তাই না? আর সাথে যদি একটু ধনিয়া পাতা কুচি, আদা কুচি এগুলো দেওয়া হয়, অ্যাড করা হয়, তাহলে তো কথাই নেই। আর সাথে কিন্তু পরোটাও আছে, যেহেতু ঈদের সময় রেস্টুরেন্ট বন্ধ, নান পরোটা পাওয়া যায় নাই, এই কারণে বাসায় চটপট আমরা পরোটা, গরম গরম পরোটা ভেজে নিলাম। আর গরম গরম পরোটার সাথে গরম গরম নেহারি, ওয়াও, জাস্ট অসাধারণ, মাশাল্লাহ। সবাই কিন্তু ঝটপট সকাল সকাল উঠে গেছে আমার নেহারি খাওয়ার জন্য। রাতে সবাই ওয়েট করছিল কখন নেহারি হবে, কখন নেহারি হবে। আর এই যে সাথে আদা কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, এগুলো থাকলে তো আর কি বলবো, কথা নেই। এগুলো যখন মুখের ভিতর পড়ে তখন তো অনেক টেস্ট লাগে। এই যে সবাই অনেক চেটে পুটে নিহারি খাচ্ছে, দেখছো বন্ধুরা। আর কি বলবো, সবাই রিয়াকশন অনেক মাশাল্লাহ ভালো দিয়েছে, অনেক ভালো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।